ডেট ছিল 22 ডিসেম্বর। আমরা চলে যাচ্ছিলাম দার্জিলিং, কার্শিয়ং অ্যান্ড ডাউহিল। সো তখন সময় ছিল ভোর 6:15। সো আমরা একদম রেডি হয়ে গেছি, সব আমরা কালিগসরা রেডি হয়ে গেছি। দেন আমরা রওনা দিচ্ছি। এখন রওনা দেওয়ার আগে আমরা সবাই হাই হ্যালো করছি, কেন কি আপনাদেরও তো দেখাতে হবে। এটা হলো আমাদের স্যার। তো স্যারকে আমি বলছিলাম যে হাই বলুন, স্যার বললো। দেন আর একজন স্যারকে বললাম হাই বলুন, হাই বললো। দেন আমরা সবাই অবশেষে সবাই চলে এসছে। দেন আমরা রওনা দিলাম। এটা হলো আমাদের ফার্স্ট টোল প্লাজা, যেখানে আমরা ক্রস করলাম। তারপর আমরা আগিয়ে গেলাম একদম শিলিগুড়ির থেকে, মানে শিলিগুড়ির দিকে আগিয়ে গেলাম। দেন আমরা শিলিগুড়ির মর্নিং ভিউটা আপনারা এনজয় করুন। আচ্ছা শিলিগুড়ি পিপলস বলুন যেটা কোন ব্রিজ আমরা ক্রস করছি। দেন আমি কিছু খেতে খেতে দেন এখানে সকালে ঠান্ডার যখন ফার্স্ট সূর্যের আলোটা পরে দেখতে গিয়ে সুন্দর লাগে না। এটা একটা বিএসএফ ক্যাম্প ছিল, জানি না এটা কোন বিএসএফ ক্যাম্প। ওখান থেকে আমরা চলে গেলাম রোহিণীর দিকে। দেন আমরা চলে গেলাম ফাইনালি। আমি এখন আপনাদের দেখাচ্ছি যে ফার্স্ট আমাদের যে মাউন্টেনের মানে অনেকটা ক্লিয়ার ভিউ ছিল, জানি না মোবাইলে কতটা আসতে পেরেছে, কিন্তু এত সুন্দর লাগছিল জায়গাটা, মেসমারাইজিং ছিল। তো ভিউটাও অসাধারণ। সো ওটা আপনারা দেখুন অ্যান্ড এনজয় করুন। আপনি ট্রাভেল করছেন একদম মর্নিংয়ে আর হালকা গান চলছে, অ্যান্ড আপনার হাতে আছে একটা গরম কফি বা টি, আর আপনি এই সিনিক বিউটিগুলো দেখছেন। মানে এর থেকে ভালো জিনিস কি হতে পারে আপনার সাথে। দেন ফাইনালি আমরা এন্টার করে গেলাম কার্শিয়ংয়ে। কার্শিয়ংয়ের রাস্তাগুলো খুব ভালো, একদম ক্লিন। আর মাউন্টেন্সের একটা জিনিস আমার খুব ভালো লাগে যে মাউন্টেন সাইড খুব ক্লিন। দেখুন রাস্তাগুলো, আর এটাই যদি প্লেন সাইড হতো কতটা নোংরা থাকতো, কিন্তু মাউন্টেন সাইডের রাস্তাগুলো কতটা ক্লিন। সো কার্শিয়ংয়ে আমরা একটা জায়গায় নেমে গেছিলাম ব্রেকফাস্ট করতে। সো আমরা কিছুজন মোমো খেয়েছি আর কিছুজন ম্যাগি। এটা আমি ম্যাগি খাচ্ছি। সো ম্যাগিটাও খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। আর না, পাহাড়ে মোমো ম্যাগি এগুলো খেতে ভীষণ 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 ভালো লাগে। আমরা যখন হিলস দেখছিলাম, তখন আমরা দেখলাম হাফ সাইডটা খুব ঠান্ডা, মানে বোঝা যাচ্ছে যে আমরা যত উপরে যাব ততটা ঠান্ডা, আর হাফ সাইডটা আছে যেখানে সূর্যের আলো পুরো পড়েছে। সো ওখানে মিক্সড ওয়েদার ছিল, মানে কিছু জায়গা খুব ঠান্ডা আর কিছু জায়গা মিডিয়াম। মানে ওখানে অবশ্যই ঠান্ডার জামা কাপড় তো লাগে, কিন্তু তাও মানে চলছে। কিন্তু আর যখনই আমরা বেশি উঁচুতে চলে গেলাম, ওখানে ম্যাক্সিমাম ঠান্ডা ছিল, আর একদম মানে প্রায় ডার্ক ওয়েদার, মানে খুব অন্ধকার ছিল। এখন আমরা যেই দিকে এগিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো ডাউহিল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, ডাউহিল দ্য মোস্ট হন্টেড প্লেস এটা বলা হয়। তো আমরা ওটাই দেখতে যাচ্ছি যে ডাউহিলকে হন্টেড প্লেস কেন বলা হয়, ঠিক আছে। তার আগে আপনারা সিনিক বিউটিটা এনজয় করুন। দেখুন দূর থেকে ওই বাড়িগুলো কতটা ছোট ছোট মনে হচ্ছে না, কি ছোট ছোট, তার মানে কতটা যখন আমরা উপর থেকে যখন দেখি তখন এরকম ছোট ছোট মনে হয়। আমরা এই মাউন্টেন থেকে ওই মাউন্টেন যখন দেখছিলাম এত ভালো লাগছিল, আর সব মানে ছোট 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 বাড়ির মতন একদম লাগছিল। ওকে।
ওকে বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, নেক্সট ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, কেন কি আমরা দেখাবো আপনাকে যে ফাইনালি আমরা রাউহেলে তো গেলাম, তো গিয়ে কি আমাদের ভূতের সাথে দেখা হয়েছে কিনা।